गुड मर्निंग। आज के जो टपिक्सटा निये आलोचना करब सेटा हलो भार्नियर कैलिपर। तो प्रथमे जेने नेब जे व्हाट इज द ऑब्जेक्टिव ऑफ दिस टपिक्स। डेफिनेशन ऑफ भार्नियर कैलिपर, डिफरेंट पार्ट्स एंड इट्स फंक्शन, वर्किंग प्रिंसिपल, भार्नियर कैलिपर स्पेसिफिकेशन, ग्रेजुएशन, भार्नियर कैलिपर डिसकाउंट, मेजारमेंट, मेटेरियल जो मेटेरियल दिए भार्नियर कैलिपर तैरी है एंड प्रिकॉशन। तार प्रथमे डेफिनेशन ऑफ भार्नियर कैलिपर। भार्नियर कैलिपर इज ए प्रिसिशन मेजरिंग इंस्ट्रूमेंट which is used to measure outside dimension, inside dimension, depth dimension and also step dimension within an accuracy of 0.02 mm or 0.001 inch। तो भार्नियर कैलिपर होच्छे एमन एक इंस्ट्रूमेंट जेटा दिए आमरा 4 वे मेजारमेंट करते पारी। कि ना आउटसाइड, इनसाइड, डेप्थ एंड स्टेप। एबार आसছি डिफारेंट पार्ट्स अफ भार्नियर कैलिपर। आमी एक भार्नियर कैलिपर हाथे निये निয়েছি। এই डिफारेंट पार्ट्सगुलो কি আছে আমি দেখিয়ে দিই। প্রথমে আসছে হচ্ছে बीम। बीमेर फांगशन কি? बीम कन्टेन द मेन स्केल। बोथ द सिस्टेम, बोथ मेट्रिक और ब्रिटिश सिस्टेमेर मेन स्केलटा किन्तु बीमेर ओपरই থাকে। এটা হচ্ছে কি না ফিক্সড জব ফর আউটসাইড মেজারমেন্ট, এটা ফিক্সড জব ফর ইনসাইড মেজারমেন্ট, মুভেবল জব ফর আউটসাইড মেজারমেন্ট, মুভেবল জব ফর ইনসাইড মেজারমেন্ট। এটা হচ্ছে ভার্নিয়ার স্লাইড। এই যে পুরো পার্টটা যে আসছে যাচ্ছে এটা হচ্ছে ভার্নিয়ার স্লাইড। এটা হচ্ছে লকিং লিভার। লকিং লিভারের কাজ হচ্ছে কি না লক করা। আর ভার্নিয়ার স্লাইডের উপরে কি থাকে না ভার্নিয়ার স্কেল থাকে। লকিং লিভার আর হচ্ছে ডেপথ মেজারিং বার। এটা হচ্ছে তার মেন ফাংশন। এই ডেপথ মেজারমেন্ট কোথায় কাজে লাগে না ফর মেজারিং দ্য ডেপথ অফ এ বোর বা হোল। ডেপথ মেজারিং বার ফাংশন। এটা হলো মেন পার্টস অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার। ওয়ার্কিং প্রিন্সিপাল কি? ভার্নিয়ার ক্যালিপারের ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে আমরা বুঝি যে একটা নোন লেংথের মধ্যে দুটো স্কেলের কম্প্যারিজন। দুটো স্কেলকে একটা নোন লেংথের মধ্যে কম্পেয়ার, এটাই হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের ওয়ার্কিং প্রিন্সিপাল। স্পেসিফিকেশন বলতে আমরা কি বুঝি না স্পেসিফিকেশন বলতে আমরা বুঝি যে বিমের ওপরে যে মেন স্কেলের গ্র্যাজুয়েশন থাকে যতটা পর্যন্ত লেংথকে আমরা এই বিমের ওপরে মেজার করতে পারবো সেটাই হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। মানে এটা হচ্ছে যেমন সাচাজ এটা 6 ইঞ্চি বা 106 ইঞ্চি মানে আমরা 150 mm বলি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এটসেট্রা। এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের স্পেসিফিকেশন। গ্র্যাজুয়েশন বলতে আমরা কী বুঝি? ভার্নিয়ার ক্যালিপারের দুটো স্কেল থাকে, একটা হচ্ছে লিনিয়ার স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রথমে লিনিয়ার স্কেলের গ্র্যাজুয়েশনটা বলি না। লিনিয়ার স্কেলের গ্র্যাজুয়েশন, লিনিয়ার স্কেল থাকে বিমের ওপরে। এটা 150 মিলিমিটার লেন্থ। তাহলে 150 মিলিমিটার মেট্রিক সিস্টেমে গ্র্যাজুয়েশন বলি। 150 মিলিমিটার লেন্থকে 0 থেকে স্টার্ট করে 150 সমান 150টা ডিভিশনে মানে 150 ডিভিশনে ডিভাইড করা আছে। তার মানে ইচ ডিভিশন ইজ ইকুয়াল টু 1 mm অ্যান্ড ইচ 10 ডিভিশন হচ্ছে মার্ক করা আছে। তাহলে 150 mm লেন্থকে মেট্রিক সিস্টেমে 150টা ডিভিশনে ভাগ করা আছে এবং প্রত্যেক 10 ডিভিশনকে মার্কিং করা আছে। এটা গেল। তাহলে মেন স্কেলের একটা ঘরের মাপ কত না 1 mm। এরপরে আসি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কোথায় থাকে না ভার্নিয়ার স্লাইডের ওপরে থাকে। এই ভার্নিয়ার স্লাইডের উপরে ভার্নিয়ার স্কেল থাকে। কি থাকে না ওটাকে আমাকে তৈরি করতে হয়। কী করে তৈরি করব না মেন স্কেলের 49 ডিভিশন, মেন স্কেলের 49 ডিভিশন লেন্থ নিয়ে তাকে সমান 50টা ভাগে ভাগ করে ভার্নিয়ার স্কেলটা তৈরি করা। তাহলে মেন স্কেলের 49 ডিভিশন ইজ ইকুয়াল টু ভার্নিয়ার স্কেলের 50 ডিভিশন। তাহলে মেন স্কেলের 49 ডিভিশন সমান কত? 49 × 1 মানে 49 mm। ভার্নিয়ার স্কেলের 50 ডিভিশন সমান কত না 49 mm। তাহলে 1 ডিভিশন সমান কত? এটাকে ডিভাইড করলে 49/50 করলে যেটা আসে সেটা হচ্ছে 0.98 mm। তাহলে ভার্নিয়ার স্কেল যেটা ভার্নিয়ার সাইডের উপর থাকে তার একটা ঘরের মাপ হচ্ছে 0.98 mm। লিস্ট কাউন্ট বলতে কী বুঝি? এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট বলতে আমরা বুঝি না 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। মানে 1 মেন স্কেল ডিভিশন সমান 1 mm, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান কত পেলাম? 0.98 mm। দুটোকে মাইনাস করলে হয় 0.02 mm। এটা গেল লিস্ট কাউন্ট।
এবারে মেজারমেন্ট কী করে করব, মেজারমেন্ট করব মানে দুটো একটা অবজেক্টকে নিয়ে এই দুটো জয়ের মাঝখানে যদি আউটসাইড ডাইমেনশন হয় তো একটা জবকে নিয়ে বা নিয়ে আমি এটা দেখিয়ে দিই, এটা একটু এটাকে এখানে প্লেস করলাম, তারপরে এটা লকিং লিভারটাকে টাইট করলাম, এটা বাইরে বের করে নিলাম। এবারে যখন মেজারমেন্টে যখন দেখবো তখন একদম ইন ফ্রন্ট অফ দ্য আই, একদম চোখের সামনে, সাইড থেকে দেখলে কিন্তু মেজারমেন্ট ঠিকঠাক পাওয়া যাবে না। প্রথমে দেখব যে মেজারমেন্ট কী করে নিতে হবে। মেজারমেন্ট অলওয়েজ টেকেন ফ্রম মেন স্কেল 0 টু ভার্নিয়ার স্কেল 0, নট এন্ড অফ দ্য ভার্নিয়ার স্লাইড। এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তাহলে 0 থেকে ভার্নিয়ার 0 পর্যন্ত কতগুলো মেন স্কেলে ঘর ওপেন হয়েছে, এখানে দেখতে পাচ্ছি 16টা ঘর ওপেন হয়েছে। তাহলে মেন স্কেলের রিডিং কত না 16 ইন্টু 1 mm, মানে 16 mm। এরপরে চলে আসবো এই ভার্নিয়ার স্কেলে। এই ভার্নিয়ার যে 50টা ডিভিশন আছে এবং যার প্রত্যেকটা 5 ডিভিশন মার্ক করা আছে, ডিপলি মার্কিং করা আছে বা পয়েন্টেড করা আছে, এখানে দেখবো যে এই ভার্নিয়ারের 50টা ঘরের মধ্যে কোন ঘরটা বা কোন লাইনটা মেন স্কেলের যে লাইন আছে তার সঙ্গে পারফেক্টলি কোয়েনসাইড করে আছে। এটা একদম চোখের সামনে ওয়াচ করে নিয়ে দেখতে হবে। তাই সেই ঘরটা পর্যন্ত ভার্নিয়ার স্কেলের 0 থেকে কতগুলো ঘর সেটা কাউন্ট করে নিতে হবে। যতগুলো ঘর হবে এখানে আমরা দেখতে পাচ্ছি 21টা ঘর আছে। তাই 21 ইন্টু কত না 0.02 mm, দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার। এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম, দিয়ে ফাইনাল রিডিং পাওয়ার জন্য মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিংকে অ্যাড করলাম। এটা হবে আমার ফাইনাল রিডিং মেজারমেন্ট। এরপর আসি মেটেরিয়াল। কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হয়? এই মেটেরিয়াল তৈরি হবে এমন একটা মেটেরিয়াল দিয়ে যার স্টেবিলিটি থাকবে, ওয়ার রেজিস্ট্যান্স প্রপার্টি থাকবে, লো থার্মাল এক্সপানশন থাকবে। ক্রোম ভ্যানাডিয়াম স্টিল হচ্ছে একটা পারফেক্ট মেটেরিয়াল ফর মেকিং ভার্নিয়ার ক্যালিপার বা হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল। এটা হচ্ছে পিকোয়েশনের কথা আছে। এটা একটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, অলওয়েজ কিপ ইট সেপারেট, আলাদা করে রাখতে হবে। আর কী করতে হবে না আফটার ইউজ কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে পরিষ্কার করতে হবে, তারপর হালকা একটা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে একে স্টক করতে হবে, রাখতে হবে। আর কী করতে হবে ভালো করে অলওয়েজ সফট লেদার ফর ওয়াইপ দ্য ভার্নিয়ার ক্যালিপার। থ্যাংক ইউ। নেক্সট লেসন আউটসাইড